সম্মানিত ভাইরা রে আমার, সঙ্গে সঙ্গে কাফের মুশরিক বেঈমানেরা হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে খুবাইব, তাহলে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। মৃত্যুর পূর্বক্ষণে তোমার কি মনের কোনো আশা বাসনা আছে নাকি বলো, পূরণ করে দেই। যখন কাফেররা কথা বলল, খুবাইব বললেন, ঠিক আছে, যদি তোমরা আমাকে একটু সুযোগ দাও, এই সুযোগটা আমি দুনিয়ার কারো সঙ্গে কথা বলতে চাই না, আমি আমার মাওলার সঙ্গে একটু নেটওয়ার্ক তৈরি করতে চাই। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটু সময় দিলেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় নামাজ বিছায়া নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন যে আল্লাহর গোলাম। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নামাজ আদায় করতেছেন। অন্য সময় তো নামাজ আদায় করতেন খুব স্লো গতিতে, কিন্তু দেখেন কাফেররা যখন সামনে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছেন, মৃত্যু অপেক্ষা করছে, তার পূর্বক্ষণে নামাজটা পড়তেছেন খুব দ্রুত গতিতে। কাফেররা হাসাহাসি করতেছে, দেখো আমরা তো ভেবেছিলাম খুবাইব আস্তে আস্তে নামাজ পড়বে, কারণ মৃত্যুর ভয় সকলের অন্তরের ভিতরে আছে না নাই। কাফেররা মনে মনে ভাবতেছিল খুবাইব মনে হয় নামাজের সময় নিয়ে লম্বা লম্বা সিজদা করবে, রুকু করবে, বৈঠক করবে, কারণ মৃত্যুর ভয় তো তার আছে। কিন্তু এর পরিবর্তন হয়ে গেল। এর পরিবর্তে খুবাইব খুব দ্রুত নামাজ সমাপ্ত করলেন। কাফেররা প্রশ্ন করলো, খুবাইব তুমি এত দ্রুত নামাজ সমাপ্ত করলা কেন, বলো। খুবাইব বললেন, কাফেরের বাচ্চারা শোনো, তোমরা যেন ইসলামকে নিয়ে কটূক্তি করতে না পারো, তোমরা যেন কোনো মুমিন মুসলমানদেরকে নিয়ে বাজে মন্তব্য করতে না পারো, কারণ মুমিন মুসলমান মৃত্যুকে ভয় পায়। বলেন বলেন, মুমিন মুসলমান মৃত্যুকে ভয় পায় না। সুতরাং আমি যদি লম্বা নামাজ পড়ি তাহলে তোমরা তো আমার নামেই সমালোচনা করবা। তো আমি প্রমাণ করে দিলাম মৃত্যুর জন্য আমি খুবাইব শতবার মরতে রাজি আছি, ঠিক কিনা জোরে বলে। এরপরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলিতে চড়ানো হলো। কষ্টদায়ক মৃত্যু দেওয়ার জন্য খুবাইবের দুটো হাত টান করে ফেলা হলো। হাতের মধ্যে ব্রেক লাগায় দেওয়া হলো, পায়ের মধ্যে ব্রেক লাগানো হলো। দূর থেকে তীর আর বল্লমের আঘাত। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা রক্তাক্ত হওয়া শুরু হয়ে গেল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরো শরীরটা রক্তে রঞ্জিত হয়ে গেল। মৃত্যুর পূর্বক্ষণে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুলিতে থাকা অবস্থায় কয়েক বাক্যের মাধ্যমে একটা কবিতা আবৃত্তি করেছিলেন, যেই কথাগুলো এত সুন্দর এত সুন্দর, এই কথাগুলো বুখারী শরীফের হাদিসের ভিতরে এসেছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর পূর্বক্ষণে বলেছিলেন, ওয়ালাস্তু উবালি হাইনা উকতালু মুসলিমান আলা আই শাক্কিন কানা ফিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইন ইয়াশা ইউবারিক আলা আওসালিম শিলওয়িম মুমাজ্জাই। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি মুসলিম শহীদ হচ্ছি, আমি মুসলিম শহীদ হচ্ছি, নেই কোনো ভয়, কেমনে মরি, যে কাতেই আমি হই না সেই তো খোদার রাহে মারা পড়ি। চাইলে আশিস দিবেন খোদা, চাইলে আশিস দিবেন খোদা, তাই তো কোনো পরোয়া নেই। কাবাব কাটা হই না যত, অস্থি মাংস কাটুক যাই। আল্লাহু আকবার, জোরে বলেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে কাফেরের বাচ্চারা শোনো, তোমরা মনে করেছো খুবাইব মৃত্যুকে ভয় পাবে, না না, খুবাইব এক সেকেন্ডের জন্য মৃত্যুকে ভয় পায় না। পৃথিবীতে যত মুমিন মুসলমান থাকবে, যাদের ভিতরে ঈমান থাকবে, তারা কোনোদিন মৃত্যুকে ভয় পায় না। কারণ হলো মুমিন মুসলমান নিজের জীবনটা ইসলামের জন্য উৎসর্গ করে দেওয়ার মাঝে অনন্ত অসীমকালের জন্য আনন্দ লাভ করে, ঠিক কিনা। নাই বা পেলাম অর্থ করি, নাই বা পেলাম ঘর, নাই বা পেলাম
সুখের দেখা হোক না আপন পর, পথের ধুলোয় জীবন আমার হোক ধূসর মলিন, অনাহারে অনাদরে যাক না কেটে দিন, তবু দুঃখ আমার নাগাল কভু পাবে না হৃদয়, সব হারালেও তাও করি না নিঃস্ব হবার ভয়। আমি মুসলমান, আমার ধন হলো ঈমান, ঈমানি নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ। আমি মুসলমান, আমার ধন হলো ঈমান, ঈমানি নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ। ঠিক না? আলোচনা চলবে না বন্ধ হবে? আর একটু চলবে? দেখি তো কারা কারা চলবে পক্ষে আছেন, হাত উঠান তো। সর্বনাশ, আপনাদের এলাকার মানুষ এত রাত পর্যন্ত আলোচনা শুনে। যাক, একটা দিন, আগামীকাল তো এখানে মাহফিল হবে না, হবে? আজকে একটু কষ্ট করে যান, কষ্ট করে ফজরের নামাজটা উঠে আবার দরকার হয় জোহর পর্যন্ত ঘুম দিবেন, একটু কোরআন ও হাদিস থেকে ঈমান তাজা করার ব্যাপারে কিছু আলোচনা শুনি। সম্মানিত হাজিরিন, যে কথাটা বলতেছিলাম, একটি গুণ হলো ঈমান। এই ঈমান আমাদের ভিতরে আছে না নাই? আমরা আল্লাহর প্রতি বিশ্বাস করি কি করি না? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। 7টা বিষয়ের প্রতি আমাদের ঈমান আছে না নাই? আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি কি আনি নাই? আমাদের রব আল্লাহর কথার উপরে আমার বিশ্বাস আছে না নাই? জোরে বলেন। সম্মানিত ভাইরা রে আমার, যারা আল্লাহকে রব হিসাবে মানবা তাদের লাভ কি দেখেন? আল্লাহ কোরআনে বলেছেন, এ বান্দা বান্দিরা শোনো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে রব আমাদের কে, আর জোরে বলেন আমাদের রব কে? আমাদের রব হলো আল্লাহ। আল্লাহ বলেন নিশ্চয়ই যারা বলবে রব আমার আল্লাহ, সুম্মাস্তাকামু, মৃত্যু পর্যন্ত এই কথাটার উপরে অটল আর অবিচল থাকতে পারবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তার মৃত্যুর সময় আসমান থেকে 500 ফেরেশতার একটা দল মিছিল নিয়ে আসবে আর বলবে, বান্দারা বান্দিরা শোনো, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, তুমি ভয় পেও না, ওয়ালা তাহজানু, তুমি চিন্তিত হও না, ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ। তাহলে আল্লাহর প্রতি ঈমান এবং ঈমানের উপর ইস্তেকামত থাকলেই জান্নাতের সুসংবাদ পাওয়া যায়। ঠিক কিনা? জোরে বলে। সুতরাং বোঝা গেল, আমরা তো আল্লাহকে বিশ্বাস করি, নবীকে বিশ্বাস করি, ফেরেশতাদেরকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি, এরপরে তাকদীরকে বিশ্বাস করি, মৃত্যু হবে, আবার জীবিত হতে হবে, আমরা বিশ্বাস করি কি করি না? করি। তার মানে বোঝা গেল আমাদের ভিতরে ঈমান আছে। কি বলেন, ঠিক না? ঈমান যেহেতু আছে, হয়তো কারো ভিতরে একটু কম আছে, কারো ভিতরে একটু বেশি আছে। শোনেন, ঈমান বাড়া কমা হয়, আমল করার কারণে, গুনাহ করার কারণে ঈমান বাড়ে এবং কমে। তবে ঈমান আমাদের ভিতরে আছে। আল্লাহর নবী বলেছেন, ঈমানের মর্তবা এত বেশি